আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক সহ যারা আমার এই ক্লাস দেখছেন তাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবে, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো অনলাইন ক্লাসে বিয়ালকগুরি উচ্চ বিদ্যালয়ের পক্ষে আমি মোহাম্মদ নাসিমুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদের একটা অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিত বিষয়ের পরিমাপ অধ্যায়ের আমি একটি সৃজনশীল অঙ্ক দেখাবো এবং সেটা সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, চলে যাই বোর্ডে। অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, সুতরাং আমরা মনোযোগ সহকারে অঙ্কটা একটু খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নটা পড়ছি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার 4 মিটার এবং পানির গভীরতা 8 মিটার যদি হয় তাহলে পুকুরের পরিসীমা নির্ণয় করো। পুকুরের পরিসীমা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে কিন্তু পরিসীমা নির্ণয়ের অঙ্ক করছি। পুকুর পাড়ের 2 মিটার বর্গাকার পাথর বসালে কয়টি পাথর লাগবে এবং একটি মেশিন প্রতি সেকেন্ডে যদি 0.3 ঘনমিটার পানি সেচতে পারে, মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে? তো আমি এর আগের ক্লাসে তোমাদের দেখাইছিলাম যে একটা পুকুর, এটা কার্টুন দিয়ে আমি দেখাইছিলাম যে এটা একটা পুকুর, এটা একটা পুকুর ধরে নিলাম যে পুকুরটা সাধারণত আয়তকার হয়। আয়তকার পুকুরের বাগানের বা ক্ষেত্রের, তো এটা একটা আয়তকার পুকুরের মতোই আমি একটা কার্টুন নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বলা আছে পুকুরের পরিসীমা নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের উত্তর যদি বা সমাধান যদি আমরা করতে যাই তাহলে একটু খেয়াল করো। তো এটা যদি একটা পুকুর হয়, এই পুকুরের পরিসীমা নির্ণয় করতে হবে। তো এর আগের অঙ্কে আমরা পরিসীমা নির্ণয় করছি। পুকুর যেহেতু একটি আয়তকার, সেহেতু আয়তকার ক্ষেত্রের বা বাগানের বা পুকুরে যাই হোক না কেন, সেটার পরিসীমা নির্ণয় করতে গেলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে পারলেই আমরা এর পরিসীমা নির্ণয় করতে পারবো। তো প্রশ্নে যেহেতু আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, সুতরাং এই পুকুরের পরিসীমাটাও আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা কর সমাধানে যাই। তো ক নম্বর সমাধানে আমরা যাই, পুকুরের পরিসীমা নির্ণয় করো। পুকুরের পরিসীমা নির্ণয় করতে গিয়ে আমি আগেই বলছি পুকুরের দৈর্ঘ্য দরকার আর পুকুরের প্রস্থ দরকার। তাহলে পুকুরের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 60 মিটার আর প্রস্থ দেওয়া হচ্ছিল 40 মিটার। আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু পুকুরটি একটি আয়তকার ক্ষেত্র, সেহেতু পুকুরের পরিসীমা হবে, আমরা জানি পরিসীমার সূত্রটা আমরা লিখেই নেই। পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পুকুরের পরিসীমা হবে পুকুরের উল্লেখ কী করে দিলাম, পুকুরের পরিসীমা হবে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার
প্রস্থ হচ্ছে 40 মিটার। এটা হবে একক। একক কি সেটা আমরা বুঝবো, একক হচ্ছে মিটার। তাহলে 2 গুণন 60 আর 40 হচ্ছে 100। তাহলে 100-র সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে 200 মিটার। উত্তর, পুকুরের পরিসীমা হলো 200 মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছো। আমরা এখন খ নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। খ নম্বর সমাধানে আমরা চলে যাই। খ নম্বরের প্রশ্ন আছে, পুকুর পাড়ে 2 মিটার বর্গাকার পাথর বসালে কতটি পাথর লাগবে? প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা অঙ্ক করছি, পাড়ের বিস্তার নির্ণয় করছি। একটু খেয়াল করো যে এখানে পাড়ের বিস্তার নির্ণয় করার পরে পাথর বসাতে হবে। তো পাড়ের বিস্তার নির্ণয় করতে গেলে পুকুরের ক্ষেত্রফলের থেকে আমরা যদি নির্ণয় করে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করব, করার পরে মোট ক্ষেত্রফল অর্থাৎ পাড় সহ ক্ষেত্রফল নির্ণয় করার পরে তার থেকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে পুকুরের ক্ষেত্রফল। অর্থাৎ পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিব মোট ক্ষেত্রফলের থেকে, অর্থাৎ পাড় সহ ক্ষেত্রফলের থেকে। পাড় সহ ক্ষেত্রফলের থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই তবেই পাবো পাড়ের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনোযোগ সহকারে দেখি। পুকুরের ক্ষেত্রফল আমরা আগেই বার করছি ক থেকে। এখানে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 60 মিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে কয় মিটার? সমাধানে যাব আমরা। সমাধানে গিয়ে পুকুরের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করব। যেহেতু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে পুকুরের দৈর্ঘ্য গুণন পুকুরের প্রস্থ। তার মানে 60 মিটার গুণন 40 মিটার। তাহলে 4 ছক 24 আর 2 শূন্য। মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে এককটা হলো বর্গ মিটার। এবার বলছিলাম যে পাড়সহ পুকুরের ক্ষেত্রফলের থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দেব, তবেই পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে পাড়সহ নির্ণয় করতে হবে। তো আমি আরেকবার কার্টুন তোমাদের একটু দেখাই দেই, একটু খেয়াল করি যে এটা একটা পুকুর দেখাইছিলাম। আমি এবার পাড় আঁকালাম চতুর্দিক দিয়ে। পাড় কার্টুনের যে এগুলি আছে এগুলি দিয়েই মনে করলাম একটা পাড় আঁকাইছে। তাহলে পাড় আঁকানোর ফলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বেড়ে গেল না কমে গেল? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বেড়ে গেল। কত বাড়লো? কইছে পাড়ের বিস্তার 4 মিটার। তাহলে অবশ্যই দৈর্ঘ্যতেও 4 মিটার বাড়ছে, প্রস্থতেও 4 মিটার বাড়ছে। তাহলে পুকুরের পাড়সহ ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে পুকুরের দৈর্ঘ্য বার করতে হবে এবং পুকুরের প্রস্থ বার করতে হবে। তাহলে আমরা পাড়সহ পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করি। পাড়সহ পুকুরের দৈর্ঘ্য 60 মিটার তো আছেই, এর সাথে যোগ হবে পার কয় মিটার যোগ হবে একটু খেয়াল করো। দৈর্ঘ্যটা আমি নির্ণয় করতেছি। তাহলে দৈর্ঘ্য তার মানে এটা, তাহলে এটা কয় মিটার বাড়বে? এ পাশে 4 মিটার বাড়বে, এ পাশেও 4 মিটার বাড়বে। তার মানে দৈর্ঘ্য বাড়বে 4 মিটার। এবার প্রস্থও যদি বাড়ে, প্রস্থটাও এ পাশে বাড়লো 4 মিটার, এ পাশেও 4 মিটার। তাহলে 4 দুগুণ 8 মিটার বাড়লো, অথবা 4 যোগ 4 মিটার বাড়লো। তাহলে 4 যোগ 4 মিটারও লিখতে পারি, 4 দুগুণ 8 মিটারও লিখতে পারি, তোমার আর যদি ইচ্ছা। তাহলে 60 মিটার যোগ 4 আর 4 8 মিটার। তাহলে 60 আর 8 68 মিটার। এটা পেলাম পুকুরের দৈর্ঘ্য।
আমি একটু গোল দিয়ে রাখলাম, কেন যেহেতু মুছে দেব সেহেতু এটা রাখলাম। তার দৈর্ঘ্য বাড়াল হলো 68 মিটার। তাহলে পাড়সহ পুকুরের প্রস্থ হবে কয় মিটার? পাড়সহ পুকুরের প্রস্থ হবে আছে কত? 40 মিটার। আমি একটু লিখে রাখি 68। পাড়সহ পুকুরের প্রস্থ হবে আছে তো 40 মিটার, এরপরে বাড়লো দুই পাশে 4 মিটার 4 মিটার, তাহলে যোগ 4 যোগ 4 মিটার, তাহলে 40 মিটার যোগ 4 আর 4 8 মিটার, তাহলে 40 আর 8 48 মিটার। তাহলে প্রস্থ হলো 48 মিটার আর দৈর্ঘ্য পাইছি হলো 68 মিটার। তাহলে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে? তাহলে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হবে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হবে হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 68 মিটার গুণন 48 মিটার। এটা এখানে হবে একক। একক কি? মিটার মিটার বর্গ মিটার, সেটা তো আমরা জানি। একটু আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে এটা আমরা একটু গুণ করি তাহলে হবে কত? 68 আর 48, 68 গুণন 48, 3264। একটু মনে রাখে যে আমরা সবাই সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করব। 32 64, 32 64 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলছিলাম যে পাড়সহ পুকুরের ক্ষেত্রফলের থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তবেই পাবো পাড়ের ক্ষেত্রফল বা পুকুর পাড়ের ক্ষেত্রফল। তো সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে মোট ক্ষেত্রফল 32 64 বর্গমিটার, 32 64 বর্গমিটার বিয়োগ 2400 বর্গমিটার, 2400 বর্গমিটার। একক হচ্ছে বর্গমিটার। আমি এখন নিচে এগুলি দরকার নেই, মুছে দিলাম। তাহলে এত বর্গ মিটার বাদ দিলে কি হয়? 2 ঘরে 0 0, তাহলে 64 হবে। আর 4 আছে কত হলে 12 হয়, 8 হাতে আমার 1 3 3 0 হবে না, এত বর্গমিটার। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করে যখন এই 864 বর্গমিটার পাথর দিয়ে মুড়তে কয় মিটার? 2 মিটার বর্গাকার পাথর দিয়ে মুড়তে কতটি পাথর লাগবে? আমার এখানে বাড়ালো হলো 864 বর্গমিটার। তো তাহলে একটা পাথরের বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে কয় মিটার? 2 মিটার। তাহলে বর্গাকার কাকে আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহুই সমান, তার মানে যে পাথরের 4 দিক দিয়ে সমান সেটাই হবে হলো বর্গাকার পাথর। আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি আগেই, যে এটা হলো বাহু স্কয়ার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব বর্গাকার পাথরের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে একটা পাথর বসাতে, অর্থাৎ একটা বর্গাকার পাথর বসাতে, মনে করলাম এটা একটা বর্গাকার পাথর, এই একটা পাথর বসাতে ঠিক কতখানি জায়গা খরচ হলো?
কতখানি জায়গা খরচ হলো, একটা বর্গাকার পাথর বসাতে কতখানি জায়গা খরচ হলো, এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই পাথরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেওয়া আছে পাথরের হলো দৈর্ঘ্যটা, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পাথরের ক্ষেত্রফল নির্ণয় করব। শিক্ষার্থী, বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার নিচে লিখবা তোমরা, বর্গাকার পাথরের ক্ষেত্রফল, অর্থাৎ একটা পাথর কতটুকুন জায়গা খরচ করলো বা কতখানি জায়গা ঢাকলো, তাহলে ঢাকবে কতখানি, ওই পাথরের যদি আমরা কি করি, বর্গ করি, কেননা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। কয় মিটার? 2 মিটার। তাহলে 2 মিটারের বর্গ যদি করি আমরা, তাই ওই পাথরের ক্ষেত্রফল বাড়া যাবে। তাহলে 2 হোল স্কয়ার, তাহলে 2 হোল স্কয়ার কত হয়? 4 মিটার, মিটার বর্গ মিটার, তাহলে 4 বর্গ মিটার। তাহলে একটা পাথর 4 বর্গ মিটার জায়গা জুড়ে থাকবে। তাহলে একটা পাথর যদি 4 বর্গ মিটার জায়গা জুড়ে থাকে, তাহলে এই 864 বর্গ মিটার জায়গা জুড়ে থাকবে কতটি পাথর, এটা নির্ণয় করলে আমাদের অঙ্কের উত্তর পাওয়া যাবে। তো লিখি আমরা যে 4 বর্গ মিটার জায়গা খরচ হয় একটি পাথরে, বা 4 বর্গ মিটার, এখন 4 বর্গ মিটার জায়গা লাগে একটি পাথর বসালে, লাগে একটি পাথর বসালে। তো তাহলে 864, সুতরাং ঐকিক নিয়মে আমরা বার করব 1 বর্গমিটার জায়গা লাগে কয়টা পাথরে? 1/4টি পাথর বসালে। আর কত? 864 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 864 ভাগ 4টি পাথর বসালে, তাহলে কত হয়? আমরা যদি একটু ছোট করি, তাহলে অর্থাৎ কাটে যদি দেই, তাহলে 4 দুগুণ 8, 8 চলে গেল, বাঁচতে হলো 6, 6-এর ভিতর 4 আছে হলো 2 বার, 2 দুগুণ 4, বাঁচতে হলো 6-এর ভিতর 4 গিয়ে বাঁচতে হলো 2, 2 10 আর হলো 4, তাহলে 24, 4 দিয়ে কাটতেছি 24, 4 6 24, তার মানে 226টি পাথর। উত্তর 226টি পাথর। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে কমেন্ট বক্সে গিয়ে তোমাদের সমস্যার কথা লিখে দেবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাই গ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নাম্বার প্রশ্ন আছে, একটি মেশিন প্রতি সেকেন্ডে যদি 0.3 ঘনমিটার পানি সেচতে পারে, তবে মেশিনটি দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে? শিক্ষার্থী বন্ধুরা, কইছে কত ঘন্টা সময় লাগবে, তাহলে ঘন্টায় প্রকাশ করতে হবে আমাদের। তো আমরা আবার কার্টুনটা একটু দেখি, লক্ষ্য করি বা দেখি। এটা একটা পুকুর, এই পুকুরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং গভীরতা আছে। তো কইছে পুকুরটি পানি শূন্য করতে, তাহলে এই পুকুরটা পানি দ্বারা অলরেডি ভর্তি আছে।
তাহলে পুকুরটি পানি দ্বারা যদি ভর্তি থাকে তাহলে পুকুরের আয়তন যতটুকুন ঠিক পানির আয়তনও ততটুকুনি হবে। তাহলে এই পুকুরের আয়তন যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে পানির আয়তনও নির্ণয় হয়ে গেল। তাহলে আমি আবার বলতেছি, এই পুকুরের আয়তন যতটুকুন হবে পানির আয়তনও ঠিক তাই হবে। তাহলে একটা পুকুরের আয়তন আমরা নির্ণয় করব। আয়তনের সূত্র আমরা জানি, প্রিয় শিক্ষার্থী, আয়তন সমান সমান আমরা জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। উচ্চতা বা গভীরতা। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে বুঝি। তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, আর এর একক হবে ঘন একক। ঘন একক। ঘন একক। তাহলে এককটা হবে ঘন। তাহলে ঘন বলতে 3 শক্তি আমরা জানি, তার মানে 3 বলতে 3 বার। যদি দৈর্ঘ্য হয় তাহলে ঘন, যেহেতু এখানে আমার মিটার আছে তাহলে অবশ্যই ঘন মিটার হবে। যাক, ঘন এককটা মনে রাখি আমরা, সেটা মিটার হোক আর ফুট হোক ইঞ্চ হোক যা হোক হোক। তাহলে আমরা ঘন এককটা মনে রাখি। তাহলে আয়তন, তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি বলছি যে পুকুরের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কি বন্ধুরা? পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, পুকুরের প্রস্থ দেওয়া আছে কি আছে, এবং গভীরতাও দেওয়া আছে। সুতরাং যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে সেহেতু আমরা পুকুরের আয়তন অনায়াসেই নির্ণয় করতে পারবো। সুতরাং গ নম্বর সমাধানে আমরা পুকুরের আয়তন নির্ণয় করি। যেহেতু পুকুরের দৈর্ঘ্য আমি লিখলাম না যে পুকুরের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, গভীরতা এত মিটার, না লিখে আমি সরাসরি 1 লাইন কম করে আমি তোমাদের সরাসরি পুকুরের আয়তন বার করে দিই। তাহলে পুকুরের আয়তন, পুকুরের আয়তন, পুকুরের আয়তন হবে পুকুরের দৈর্ঘ্য কয় মিটার? 60 মিটার, গুণন পুকুরের প্রস্থ কয় মিটার? 40 মিটার, গুণন গভীরতা 8 মিটার। তাহলে দাঁড়াইলে হলো 4 ছক 24। এনে একটু হিসাবে যাই, 4 ছক 24, 24-এর সাথে 8 গুণ করি, 8, 4 8টা 32-এর 2 হাতে আমার 3, 8 দুগুণে 16, 17 18 19, 192, 192 আর 1 0 2 0 2 0 মিটার মিটার মিটার, 3টে মিটার গুণ করলে আমি আগেই বলছি কিউব বা 3 বা ঘন, এটা ঘন মিটার হলো। তাহলে পুকুরের আয়তনও যা আমি বলছি পানির আয়তনও তাই। তাহলে পুকুরে ঠিক এত ঘন মিটার পানি আছে। কত? 19,200 ঘন মিটার পানি আছে। এখন এই পানিটুকুন শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে? শর্ত আছে যে 1 সেকেন্ডে কত মিটার 0.3 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে 0.3 ঘনমিটার পানি যদি 1 সেকেন্ডে সেচতে পারে তাহলে 19,200 ঘনমিটার পানি কত সেকেন্ডে শেষ করতে পারে আমরা সেটা বের করব। তো তাহলে একটু মনে রাখি বন্ধুরা, একটু মনে রাখি 19,200। প্রশ্ন আবার দরকার নাই, মুছে দিলাম। তাহলে আর মনে রাখবো কি যে প্রতি সেকেন্ডে 0.3 ঘনমিটার। আমরা একটু ডাইন সাইডে লিখে রাখি 19,200 এত ঘনমিটার।
তো শর্ত আছে কি 0.3 ঘনমিটার পানি শূন্য হতে বা পানি সেচতে সময় লাগে কয় সেকেন্ড? প্রতি সেকেন্ড বলতে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1/0.3 সেকেন্ড। আর কত ঘনমিটার? 19,200 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1, যেহেতু গুণ করলে ভাগ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেহেতু আমরা 1 গুণন দিলাম না, সরাসরি এটা লিখলাম। কত? 19,200 ভাগ 0.03। প্রিয় বন্ধুরা, আমরা দশমিক উঠাই দেই। দশমিক উঠাই দিলে উপরে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা ঘর থাকবে সে কটা 0। তাহলে দশমিকের পরে 1 ঘর আছে, একটা 0। তাহলে এখানে 0-র কোনো দাম থাকলো না। 3 দিয়ে আমরা কাটে দেওয়ার চেষ্টা করি। 3, 3, 6, 18, বাঁচতে হলো 1, 10, 2, 12, 3, 4, 12, মিলে গেল 2 0 বাঁচলো 2 0। তাহলে গুণ করলে হয় 64 কে 64 আর 2 0 আর 1 0, 3 0, 1 2 3 এত সেকেন্ড। উত্তর কি হয়েছে বন্ধুরা? হয়নি। কেন হয়নি? যদি বলতো কত সময় লাগে তাহলে আমরা উত্তর এইটাই লিখে দিতে পারতাম। যেহেতু বলছে কত ঘন্টা সময় লাগবে, সেহেতু এই সেকেন্ডকে আমাদের এখন ঘন্টা বানাতে হবে। আমরা জানি 1 ঘন্টায় কয় সেকেন্ড হয়। একটু বোঝার সুবিধার্থে আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। এটা তোমরা তুলবা না খাতায়, শুধু বোঝার জন্য। এটুকুন আমি করব শুধু বোঝার জন্য। তাহলে 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। আবার 60 মিনিট সমান 1 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 মিনিটে হয় হলো 1 ঘন্টা। আর সেকেন্ড, 60 সেকেন্ডে হয় হলো 1 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আর 60 সেকেন্ডে হয় হলো 1 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান কয় মিনিট? এই দুটা গুণ করলেই পাওয়া যাবে। তাহলে 1 ঘন্টা সমান বাড়াবে হলো 60 গুণন 60। তাহলে 636 আর হলো 2 0 এত সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান বার করলাম আমরা 3600 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা 3600 দিয়ে গুণ করে দেই, ভাগ করে দেই 3600, এটা মুছে দিলাম। শিক্ষার্থী, আমি একটু উপরে লিখলাম, তোমরা ওইটারই নিচে লিখবা। অর্থাৎ 6400 কয় 0? 3 0, আর নিচে হবে হলো 3600। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নেই, 0 0 কাটিয়ে দিতে পারি। 640
আমরা যদি একটু সাধারণ ক্যালকুলেটরের সাহায্য নেই তাহলে কত হয় 640 ভাগ 36 1777 যেহেতু একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী 1777 এরকম আসছে ভাগ করে ক্যালকুলেটরের সাহায্যে। তো যেহেতু 50-এর বেশি সেহেতু আমরা এক যোগ করতে পারি, তাহলে 17.78 তাহলে আমরা লিখতে পারি 17.78 এত ঘন্টা। উত্তর 17.78 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কটি বুঝেছ। যদি না বোঝো আমি আগেও বলছি কমেন্ট বক্সে কি কমেন্ট করবো, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সমাধানের চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের পাঠ। ভালো থেকো, সুস্থ থাকো, আর অনুশীলন করবো, অনুশীলনের কোনো বিকল্প নেই।